প্রথম দিন যখন এই জাহিলি যুগের ভিতরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেওয়া হয়, আমি দাহিয়াতুল কলবি যদি আমি টের পেয়ে যাই, তাহলে ওই মেয়ে সন্তানকে আমি জীবিত দাফন করিয়া দিতাম। ও পয়গম্বর আমার, আমি দীর্ঘদিন আমি সফরে গিয়েছিলাম, 4 বছরের জন্য আমি সফরে বের হয়েছিলাম ব্যবসার কাজে। এর ভিতরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার স্ত্রী এই কন্যা সন্তানকে এমন ভাবে লালন পালন করলো, এলাকাবাসী জানে না যে দাহিয়াতুল কলবির একটা মেয়ে সন্তান হয়েছে। এলাকাবাসী বুঝতেও পারে নাই দাহিয়াতুল কলবির একটা ছোট কন্যা সন্তান হয়েছে, কেউ বুঝতে পারে নাই। দাহিয়াতুল কলবির স্ত্রী ওই সন্তানকে বড় বানাইয়া 4 বছর যখন বয়স হয়ে গেল, দাহিয়াতুল কলবি যখন ওই ব্যবসার কাজ থেকে যখন ফিরে আসে, ফিরে আসার পর তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার নাকি একটা সন্তান হয়েছে, মানুষ বলা বলি করতেছে। বলে, হ্যাঁ তোমার একটা সন্তান হয়েছে, কই আমার সন্তানকে দেখাও। দাহিয়াতুল কলবির মেয়ে সন্তান আয়েশা বাবাকে আব্বু বলিয়া যখন জড়ায় ধরে, বাবার অন্তরটা কেমন যেন প্রফুল্ল হয়ে লাভ দিয়া ওঠে। এমত অবস্থার ভিতরে তাকায় দেখে আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এটা তো লজ্জাজনক। দাহিয়াতুল কলবি তবুও ভাবতেছে নিজের সন্তান আমাকে বাবা বলিয়া ডাক দেয়, আমার অন্তরটা বড়ই ঠান্ডা হয়ে যায়। দেখবেন সন্তান যখন বাপ মাকে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায় না? যায়। মাকে যখন ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো দাহিয়াতুল কলবিকে যখন ওর মেয়ে ডাক দেয়, ও আমার বাবা, তোমাকে দীর্ঘদিন আমি দেখি নাই, বাবা গো আসো, আসো একটু আমার বুকের ভিতরে আসো। দাহিয়াতুল কলবি যখন এই কথা বলে, দাহিয়াতুল কলবির অন্তরটা বড়ই প্রফুল্ল হয়ে যায়। দাহিয়াতুল কলবি এবার সামনে আর না আগাইয়া নিজের সন্তানকে সান্ত্বনা দিয়া দিয়া বাড়ির ভিতরে যখন রাখে, দাহিয়াতুল কলবি এক সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে আমি তোমাকে এত নিয়ামত দান করছি, দুনিয়ার ভিতরে এই অশ্লীল কাজগুলা তুমি করবা না। এই কাজগুলা তোমরা ওই জাহিল যুগের মহিলাদের যে কাজগুলা ছিল, এই কাজ থেকে তোমরা পরিত্রাণ থাকবা। এই কাজগুলো থেকে তুমি যদি পরিত্রাণ থাকতে পারো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতে দিয়া দিবে। জান্নাত খুবই সহজ, আবার জান্নাত খুবই ভয়ঙ্কর। নেক আমল করবেন তো আপনি জান্নাতের ভিতরে যাবেন, বদ আমল করবেন তো আপনি জাহান্নামের ভিতরে চলিয়া যাবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুম, আমার আল্লাহ জানা দেয়, হে মানুষ, আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি জাহিলি যুগের আমি অংশ হিসেবে আমি আল্লাহ বানাই নাই। তাবাররাজনাল জাহিলিয়াতিল উলা, তোমরা কখনো জাহিলি যুগের ওই সমস্ত নিকৃষ্ট কাজগুলো তোমরা যদি দুনিয়ার ভিতরে করো, এই করার দ্বারা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। দিবে? জাহিলি যুগের কর্ম কালচার ছিল, জাহিলি যুগের ভিতরে এমন এমন কালচার ছিল, অহংকারী মানুষ ছিল। 1 নাম্বার অহংকার ছিল, 2 নাম্বার মানুষকে
হেয় প্রতিপন্ন করত। কোনো মানুষের যদি একটা মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তান হওয়ার পর তাকে তাৎক্ষণিক কর্তল করা হইতো, তাকে জীবিত দাফন করা হইতো, জীবিত কবরস্থ করা হইতো। তো এই জাহিলি যুগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ নিতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে আমি আল্লাহ শেষ পর্যন্ত এই পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত, আমি আদম থেকে আমি পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতের ভিতরে যখন বানাই, বানানোর পর আমি তার বাম পাজরের হাড্ডি দিয়ে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই। বানানোর পর আমি দুইজনকে যখন দুনিয়ার ভিতরে আমি যখন দিয়া দিই, প্রতি বছর জুড়ায় 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 দুইজন করে সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ হয়, তৃতীয় বছরের ছেলের সঙ্গে চতুর্থ বছরের মেয়ের বিবাহ হয়। এইভাবে আস্তে আস্তে পুরা বিশ্বের ভিতরে, পুরা দুনিয়ার ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি। কথা কি মিথ্যা? মিথ্যা না বাবা, এটা মিথ্যা নয়, এটা সত্য। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের জন্ম। এই জন্মকালীন অবস্থায় শত শত হাজার হাজার বছর পার হয়ে গেছে জাহিলি যুগ থেকে। এই জাহিলি যুগ এমন একটা নিকৃষ্ট যুগ ছিল, কোন ব্যক্তি যদি জাহিলি যুগ নিয়ে কোনো ব্যক্তি যদি পড়ে, ওই ব্যক্তি নিজেই কল্পনা করতে পারবে না যে জাহিলি যুগ কেমন ছিল। জাহিলি যুগ এত নিকৃষ্ট এমন একটা যুগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ জাহিলি যুগের আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, তোমরা যারা জাহেলি যুগের ভিতরে পড়ছো, অহংকার করব না, তওবা করিয়া করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসবা। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানায় দেয়, হে আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত করিয়া করিয়া তওবা করিয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করিয়া দিব। কি বলছে? তওবা করতে বলছে। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিশ্চিত ক্ষমা করিয়া দেন। জাহিলি যুগের মধ্যে ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি শেষ পর্যায়ে সে পয়গম্বরের সাহাবা হয়ে গেল। পয়গম্বরের কাছে আইসা ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমাকে কালেমা পড়া দেন, আমি নিজে মুসলমান হয়ে যাব। ও পয়গম্বর, আপনি আমাকে নিজে কালেমা পড়া দেন, আমি মুসলমান হয়ে যাব। পয়গম্বর দাহিয়াতুল কলবিকে যখন কালেমা পড়া যখন মুসলমান যখন বানায় দেয়, এই মুসলমান বানানোর পর পয়গম্বর জানা দেয়, হে দাহিয়াতুল কলবি, তুমি তো এখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি তো পরিপূর্ণ মুসলমান হয়েছি, এটা তো সঠিক কথা, এটা তো সত্যি কথা, কিন্তু আমার একটা অন্তরের ভিতরে ভয়,
ও পয়গম্বর, আমি জীবনে এমন একটা গুনাহ করিয়া ফেলছি, এই গুনার হয়তো কোনো ক্ষমা হবে না। পয়গম্বর জানায় দেয়, তুমি কি এমন গুনাহ করেছো? ডাক দিয়া বলে, আমি এমন একটা গুনাহ করিয়া ফেললাম রে পয়গম্বর, যে গুনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বোধহয় আমি ক্ষমা পাবো না। ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবি, তোমার এই গুনাহের কথা আমাকে জানায়া দাও। দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি এই জাহিলি যুগের ভিতরে আমি একজন দাপুটশালী, আমি একজন ব্যক্তি ছিলাম। এই দাপটশালী ব্যক্তি হওয়ার কারণে আমি প্রায় 120 জন মেয়েকে হত্যা করেছি। প্রথম দিন যখন এই জাহিলি যুগের ভিতরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেওয়া হয়, আমি দাহিয়াতুল কলবি যদি আমি টের পেয়ে যাই, তাহলে ওই মেয়ে সন্তানকে আমি জীবিত দাফন করিয়া দিতাম। ও পয়গম্বর আমার, আমি দীর্ঘদিন আমি সফরে গিয়েছিলাম, 4 বছরের জন্য আমি সফরে বের হয়েছিলাম ব্যবসার কাজে। এর ভিতরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার স্ত্রী এই কন্যা সন্তানকে এমন ভাবে লালন পালন করলো, এলাকাবাসী জানে না যে দাহিয়াতুল কলবির একটা মেয়ে সন্তান হয়েছে। এলাকাবাসী বুঝতেও পারে নাই দাহিয়াতুল কলবির একটা ছোট কন্যা সন্তান হয়েছে, কেউ বুঝতে পারে নাই। দাহিয়াতুল কলবির স্ত্রী ওই সন্তানকে বড় বানাইয়া 4 বছর যখন বয়স হয়ে গেল, দাহিয়াতুল কলবি যখন ওই ব্যবসার কাজ থেকে যখন ফিরে আসে, ফিরে আসার পর তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার নাকি একটা সন্তান হয়েছে, মানুষ বলা বলি করতেছে। বলে, হ্যাঁ তোমার একটা সন্তান হয়েছে, কই আমার সন্তানকে দেখাও। দাহিয়াতুল কলবির মেয়ে সন্তান আইসা বাবাকে আব্বু বলিয়া যখন জড়ে ধরে, বাবার অন্তরটা কেমন যেন প্রফুল্ল হয়ে লাভ দিয়া ওঠে। এমত অবস্থার ভিতরে তাকায় দেখে আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এটা তো লজ্জাজনক। দাহিয়াতুল কলবি তবুও ভাবতেছে নিজের সন্তান আমাকে বাবা বলিয়া ডাক দেয়, আমার অন্তরটা বড়ই ঠান্ডা হয়ে যায়। দেখবেন সন্তান যখন বাপ মাকে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায় না? যায়। মাকে যখন ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তো দাহিয়াতুল কলবিকে যখন ওর মেয়ে ডাক দেয়, ও আমার বাবা, তোমাকে দীর্ঘদিন আমি দেখি নাই, বাবা গো আসো, আসো একটু আমার বুকের ভিতরে আসো। দাহিয়াতুল কলবি যখন এই কথা বলে, দাহিয়াতুল কলবির অন্তরটা বড়ই প্রফুল্ল হয়ে যায়। দাহিয়াতুল কলবি এবার সামনে আর না আগাইয়া নিজের সন্তানকে সান্ত্বনা দিয়া দিয়া বাড়ির ভিতরে যখন রাখে, দাহিয়াতুল কলবি এক পর্যায়ে বাড়ির থেকে যখন বের হয়, বের হওয়ার পর মানুষ কেমন যেন কানাঘুষা করতেছে। এ দাহিয়াতুল কলবি, তুমি তো নিজ হাতে 100-র উপরে মেয়ে কন্যাকে তুমি জীবিত তুমি দাফন করিয়া দিয়েছো, তাহলে তোমার সন্তানকে তুমি কেন এখনো জীবন্ত দাফন করো না? মানুষ বারবার যখন এইভাবে যখন কথাগুলো বলে, দাহিয়াতুল কলবি এক পর্যায়ে ক্ষিপ্ত হইয়া তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার স্ত্রী, আমার মেয়ে সন্তানকে আজ তুমি গুছায় দাও, আজ তুমি গুছায় দাও, তার নানার বাড়ি আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? নানার বাড়ি নিয়ে যাবে।
পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর আমার, আমি যখন এই মিথ্যা কথা বইলা ফেলি, মেয়ের মাকে ডাক দিয়া বলি তুমি গুছায় দাও, আমি নানার বাড়ি নিয়ে যাব আমার সন্তানকে নানার বাড়ি দেখানোর জন্য। ইতিপূর্বে তো আমার সাথে যাই নাই, গুছায় দাও, তাকে সুন্দরভাবে সাজসজ্জা করায় দাও। দাহিয়াতুল কলবি পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি জীবনে এত বড় বড় একটা পাপ করিয়া ফেলছি, এই পাপের মাসুল আমি দিতে পারবো না। অতএব মুসলমান ইমানদার আমার ভাই, এ মুসলমান আমার বন্ধুরা, যারা আমি আপনি পূর্বে যে গুনাহগুলো করে ফেলেছি, এই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে, তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা করা লাগবে। দাহিয়াতুল কলবি তার মাকে ডাক দিয়া বলে, হে সন্তানের মা, তোমার সন্তানকে সুন্দরভাবে তুমি সাজা গোছায়া দিয়া দাও। মা ডাক দিয়া বলে যে, যাও যাও, তুমি আমার সন্তানকে নিয়ে যাও, নানুর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাও। নানুর বাড়ির উদ্দেশ্যে যখন দাহিয়াতুল কলবি তার সন্তানকে যখন নিয়ে যায়, দাহিয়াতুল কলবি আস্তে আস্তে পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছেন, এমতো অবস্থার ভিতরে ওই মেয়ে কন্যা সন্তান ডাক দেয়া বলে, ও আমার বাবা, এই পাহাড়ি গিরি রাস্তা দিয়ে তো আমার নানুর বাড়ি যাইতে হয় না, আমি তো চিনি আমার নানুর বাড়ি, কোথায় নিয়ে যাও রে বাবা, আমাকে জানায় দাও, তুমি আমাকে জানায় দাও রে বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বলে, তুমি ছোট মানুষ, তুমি চুপ করিয়া থাকো, অন্য পথ দিয়েও যাওয়া যায়, আমি সেই দিক থেকে নিয়ে যাই। ঘটনা বলার আমার উদ্দেশ্য না, শুধুমাত্র এখান থেকে একটা মাকসাদ বোঝানোর উদ্দেশ্য, এই জন্য সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আমি শেষ করব। এই দাহিয়াতুল কলবি এবার তার মেয়েকে নিয়ে যখন ওই গিরি রাস্তা দিয়ে সামনের দিকে যখন আগাইতে থাকে, এই আগানো অবস্থার ভিতরে ওই মেয়েকে এক পাহাড়ের এক কন্যারে রাইখা মেয়েকে বলে, মেয়ে তুমি এখানে দাঁড়াও। এর আগে একটা কুদাল, একটা দড়ি নিয়ে আসছিল বাবা, ওই কুদাল দিয়া ওই পাহাড়ি জমিনটা কেমন যেন খনন করতেছে, ওই মরুভূমির ওই বালুর গিরির পটটা কেমন যেন খনন করে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি কেন এই জমিনটা তুমি এখন খনন করতেছো, আমাকে জানায় দাও রে বাবা, জানায় দাও। বলে, এটা আমার কাজে লাগবে, তুমি ওইখানে একটু খেলা করো। ওই দাহিয়াতুল কলবি এবার যখন খনন করে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর আমার, আমি যখন আমার মেয়ের জন্য আমি গর্তটা যখন খনন করতেছি, এমতো অবস্থার ভিতরে ও পয়গম্বর, আমি যখন কুদাল দিয়া যখন কোপ দেয়, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে বালুর টুকরাগুলো লাগে আস্তে আস্তে। আমার ওই সন্তানটা, আমার ওই মেয়ে সন্তান আমার কাছে আইসা ডাক দিয়া বলে, ও বাবা তোমার গায়ে বালু লাগছে। ও পয়গম্বর, আমার মেয়ে আমার কাছ থেকে বালুগুলা সরায় দেয়। তবুও পয়গম্বর আমার ওই দিনের অন্তরটা বড় ভয়ঙ্কর, ওই দিনের অন্তরটা আমার বড়ই, আমার কেমন যেন কঠোরতা কাজ করতেছিল। পয়গম্বর এবার আমি ওই খনন করার পর আমি নিজের মেয়েকে ডাক দেয়া বললাম, ও আমার মেয়ে, এই গর্তের পাশে তুমি একটু আসো, দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েকে যখন ডাক দেয়া বলে, বাবা বলতেছে, দেখো গর্তের ভিতরে কি দেখা যায়, একটু দেখা যাও।
মেয়ে যখন চলে আসে গর্তের পাশে, এক ধাক্কা দিয়ে পয়গম্বর আমার মেয়েকে আমি ওই গর্তের ভিতরে ফেলায় দিয়ে আমি একজন কঠোর হৃদয়ের মানুষ হইয়া নিজের মেয়েকে আমি নিজে পুইতা ফেলাইতেছি। এমত অবস্থার ভিতরে আমি পাথর দিয়া দিয়া ওই গর্তর ভিতরে আমি পাথর বোঝাই করতেছি। এমত অবস্থার ভিতরে ও পয়গম্বর আমার মেয়ে এবার ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমাকে কেন এখানে পুঁততেছো রে বাবা? আমি তো তোমাকে ছাইড়া আমি এখানে থাকতে পারবো না। আমি তো আমার মা ছাড়া আমি এইখানে থাকতে পারবো না। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, ওই দিন আমার মনটা এত এত প্রেশান, এত এত কঠোর দিল হয়ে গেল, আমি আমার মেয়েকে আমি ছাড় দিলাম না। আমার মেয়ে আমার দিকে কাকুতি মিনতি করিয়া করিয়া ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বাবা, তুমি আমাকে এইখানে একা রেখে যাইও না রে বাবা, এইখানে আমি থাকতে পারবো না, এখানে আমি থাকতে পারবো না, আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। যখন আমার মেয়ে যখন আমাকে এইভাবে বলতেছিল, আমার অন্তরের ভিতরে লাগে নাই রে পয়গম্বর, আমি নিজে এত কঠোরওয়ালা মানুষ হওয়ার পর ও পয়গম্বর আপনি জানায়া দেন আমি কি ওই আল্লাহর কাছে আমি কি ক্ষমা পাবো? আমি তো জাহিলি যুগের নায়ক ছিলাম, পয়গম্বর গো আমি কি ক্ষমা পাবো? পয়গম্বর এবার জানা দেয়, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা পাবা, কারণ তুমি তো যখন বিধর্মী ছিলা, এই বিধর্মী থাকা অবস্থার ভিতরে তুমি হত্যা করেছো, কোনো সমস্যা নাই, এখন তুমি তওবা করো, এখনই তোমাকে আমার আল্লাহ ক্ষমা করিয়া দিবে। আল্লাহ জানা দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ জানা দাইয়া আমার আদরের বান্দা বান্দির দল, তোমরা পরিপূর্ণ তাওবাতুন নাসুহা নামক তওবা করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা রাজি খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে আমি দাখিল করিয়া দিব। কি আল্লাহ সুসংবাদ দিচ্ছেন না? আল্লাহ সুসংবাদ দিয়েছে, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি আল্লাহ এক নিমিষে ক্ষমা করিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ।